সকাল বন্ধুরা, মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। নতুন আর একটা ব্লগের সাথে স্বাগত। তো চলুন, এই যে সকাল হয়েছে আর কী করবো, এখন তো কাজ তো করতেই হবে আজকে। তারপর এক নম্বর কথা হচ্ছে প্রচুর ঘুম থেকে উঠেছি দেরি করে, 7:30 বেজে গেছে, 7:35 ঘুম থেকে উঠেছি, কোনো কাজ হয়নি, সবে চা খাওয়া হয়েছে। এই যে এই ঘরে সব বিছানার চাদর টাদরগুলি চেঞ্জ করতে হবে, দেরি হতো না। আপনাদের দাদা যদি একটু ডেকে দিয়ে যায় তাহলে আর হয় না, উনি ইচ্ছা করে ডাকে না, চলে যায় সকালবেলা। ছেলেটারও যেতে দেরি হলো দোকানে, এবার বলছে মা বাবা বকবে, দেরি হয়ে গেলে কিচ্ছু বলবে না, তুই যা। চলুন, আর কী বলবো, এই যে এখন এই ঘরের বিছানার চাদর চেঞ্জ করতে হবে, ওই ঘরেরও বিছানার চাদর চেঞ্জ করতে হবে সব। এই যে অন্ধকার তো, ঘর রান্না করলে বন্ধ, এখনও পন্দনবাবু ঘুমাচ্ছে। এই যে চাদর টাদর আজকে চেঞ্জ করার আছে, অনেক কাজ আছে, বাইরেও কোনো কাজ হয়নি। এখন যাবো, ঝাঁটপালা দেবো, দিয়ে জল তুলতে হবে, উঠুন ঝাঁট দেবো, এ করবো। চলুন কাজগুলি সেরে নিই। এই যে বারান্দা ফারান্দা কিচ্ছু ঝাঁটা হয়নি, দেখেন কিচ্ছু করা হয়নি, সব উঠুন ফুটুন সব পড়ে আছে আজকে, সব কাজ পড়ে আছে। কাজগুলি চলুন করে নিই তাড়াতাড়ি, নিয়ে তারপর আসছি। আবার ফুল তোলা হয়নি, একটা জিনিস দেখাবো আপনাদের একটু পরে। কি সুন্দর, ওই উপরে যে দুটো ফুলের কুড়ি আছে, আমি দেখেই নি, এখন এই গেট খুলেছি, এসে ফুল গাছের দিকে তাকিয়ে দেখি উপরে একদম মাথায় কি সুন্দর দুটো জবা ফুল হয়েছে। এটা ডেলি হয় একটা দুটো করে, আমি ভেবেছিলাম আজকে হবে না, কিনা আজকেও দুটো হয়েছে। এই গাছটা আমার খুব শখের গাছ, এই জন্য মনে কাজ সেরে নিই, আবার পরে আসছি, অনেক বেলা হয়ে যাচ্ছে আজকে। আর শীতের ছোটোবেলা মানে বুঝতে পারছেন তো, 8টা বাজে মানে অনেক বেলা। না, একটা জিনিস দেখাবাই, দেখুন কি সুন্দর দুটো ফুল হয়েছে, দেখুন কাছ থেকে দেখায়, বুঝেছেন, একদম মাথা শেষ মাথা, অপূর্ব। বন্ধুরা, এই যে বিছানা টিছানা সবই সব ঝাড়া হলো, গুছানো হলো একদম। আর ওই বালিশগুলিকে রোদে দিয়ে দিয়েছি, এখানে কোথায় বলে বালিশগুলি তোমাদের বক্স জানলায় দিয়ে দিয়েছি। বর্ষাতে একারে সব একদম কি বলে নরম হয়ে গেছে, সব গুছানো গাছানো হয়েছে। আর পন্দন দেখুন না, দুষ্টুমি করেই যাচ্ছে। এই ঘরেও গুছানো হয়ে গেছে, বিছানা চাদর টাদর সব চেঞ্জ করা হয়ে গেছে দুটো ঘরেরই একদম। আমিও নিজে চেঞ্জ হয়েছি, কিন্তু চান হয় না আমার। আর কি বলে, এই যে এখানে সবজি বার করেছি, এবার বটিটা আমার কি আজকে কীভাবে রেখেছি, সবজি বার করেছি, কী বার করেছি দেখাই। উচ্ছে, কাঁচকলা, পেঁপে, বেগুন বার করা হয়েছে। পাশের বাড়ি দিয়ে, পাশের বাড়ি মানে আমাদের 2-3টে বাড়ির পর, তাও সেইটুকুনিও বলে দিচ্ছি, ফোন করে বললাম একটু চাল কুমড়ো ডাঁটা দিয়ে যা, শুক্তো বানাবো, সব আছে তো বললো দিয়ে যাচ্ছি কাকি। পুতুল পুতুল শুনুন। আর এই বন্ধন বেটা এখনও মুখ ধুয়েছে সবে, মানে এখনও খায়নি কিছু, ওকে দাবিয়ে দিয়েছি, বই নিয়ে বসে গেছে পড়তে একদম। মানে কি বলে, যে দেখুন চুলটাকে কোথায় তুলে নিচ্ছে, একদম ঘুটো কুড়িনির মতন উপরে, গরমের জ্বালায় চেঞ্জ হয়ে গেছে। চান হয়নি, রান্নাবান্না করি, আজ চান করতে দেরি হবে, অনেকগুলি কাজ আছে এখন টুকটাক। চলো কাটাকুটিগুনি করি। ছেলে তো দোকানে গেছে বাবার কাছে, ওর বাবা কী পাঠায়, মাছ মাংস টাংস, আমি যতক্ষণ কাটাকুটিগুনি করি, শুক্তো টুক্তোগুলি বানাই, তারপর আসলে রান্না হবে। টাটা, এখনের মতন, পরে আসছি। বন্ধুরা, তোমাদের রান্না হয়ে গেছে, আমার এখনো রান্না হয়নি। দেখো কত বেলা হয়ে গেল, 12টা বেজে গেছে, সব কাটাকুটি ধোয়া ধুই করতে হবে। এই যে আজকে একটু শুক্তো বানাবো, তোমাদের সাথে শেয়ার করি। ঘরে ছিল সব বেগুন, আলু, উচ্ছে, কাঁচকলা, পেঁপে, আর সবজি দেখা তো নেই, ওরা আসতে রে, তোরা কি চিৎকার করছিস। এই যে চাল কুমড়ো ডাঁটা আর এই বড়ি দিয়ে শুক্তো করবো, একটা ঘরোয়া শুক্তো হবে সাধারণ। আর ছেলে এই যে বাজারে গিয়েছিল বাবার কাছে দোকানে, এই যে রবিবার একটু দোকানে গিয়ে এই যে ভোলা মাছ কিনে দিয়েছে,
ভোলা মাছটা ভালো, বেশ বড় ভোলা, কত তেল হয়েছে দেখুন মাছটা। এত তো করবো না, অল্প করবো, ফ্রিজে রেখে দেবো। আর এই যে চিকেন ধুয়ে পরিষ্কার করে, সব ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি, রান্না হবে। আর এর মধ্যে আছে তোমার আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শসা কেটে রেখেছি স্যালাডের জন্য, সব গুছিয়ে নিচ্ছি। এবার ঝপঝপ করে রান্না করবো। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই, আগে শুক্তোটা করে নেবো, পরে আসছি, টাটা বন্ধুরা।